প্রত্যেক বিল্ডিং 5 তলা, তো 5 জনকে ফ্যামিলি বলতো, বোন তুই ইফতারি পাকাইস না। আরে ভাই কেন? বলছে আমি শুনছি এক ডোব পানি দিয়া রোজা যদি খোলায়, ইফতারি করায়, তাইলে জাহান্নাম থেকে মুক্ত হয়। বিদায় আমি কিন্তু ব্যবস্থা করে ফেলছি, তোর ইফতারি ডেলি আমি পাক করে পাঠাবো। আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়ার প্রয়োজন। তাইলে সামনে আলাও বলতো, বোন তোর আগে আমিও ব্যবস্থা করে ফেলছি, আমিও তোর ইফতারি ডেলি পাক করে পাঠাবো, তুই কিন্তু পাকাইস না। ইফতারি নিয়ে টানাটানি চলতেছে। আরেক দল লোক দেখা যেত রাস্তায় দাঁড়ায় আছে, ঠিক আজানের পূর্বক্ষণ, অল্প কিছুক্ষণ আগে। আরে ভাই তুই রাস্তায় কেন? বলছে যাকে আজানের সময় পাবো জোর করে হলো রোজা খোলায় দিব। যেমন উমরায় গেছে কিনা জানি না, হুজুররা রমজানে গেছেন, রমজানে গেছেন। মদিনা মুনাব্বারায় দেখবেন ছোট ছোট বাচ্চা বাথরুমের সামনে দাঁড়ায় আছে। রোজা খোলার 10-15 মিনিট আগে আপনি বাথরুম থেকে বেরিয়েবেন, আঙ্গুলে ধরবেন, উজুখানায় নিয়ে উজু করাবে, আপনার আঙ্গুল ধরে উপরে অ্যাক্সেলেটর দিয়ে উঠবে, টানতে টানতে ওর বাপের দস্তরখানে নিয়ে আপনারে বসাবে। আমাদের জীবনের স্বাদ হইল আল্লাহর হুকুম মানার ভিতরে। এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছিলেন, কিন্তু বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। আমাদের কপালেও মনে হয় শোভা পায় না। এই উম্মতকে সুযোগ দিছিলেন, 1 মাস কমর কাইছা ইবাদত কইরা 70 মাসের ইবাদত নেওয়ার সুযোগ ছিল। বৎসরের 12 মাস যদি আল্লাহ বাঁধও দিতেন, তারপরও 58 মাস আমার কাছে থাকত। 80 বৎসর থাকার পরেও এক রাত্র দিয়া 80 বৎসর রিকভারি করার পরেও আরো 3 বৎসর 4 মাস বেশি আমি পাওনা হতাম। এক লাইলাতুল কদরি 80 বৎসর, 83 বৎসর 4 মাস। যদি খায়ের বাদ দেই, কি বাদ দেই? খায়ের আল্লাহ কেন বলছে? এটা হুজুর গদিকে দেখা বলছে, কেননা হুজুররা প্রশ্ন করবে, আল্লাহ 83 বৎসর 4 মাস, তো 83 বৎসর ভিতরে আরো তো 83টা লাইলাতুল কদর আছে, প্রত্যেকটা আবার 83 বৎসর, ওটার ভিতরে আবার 83টা লাইলাতুল কদর। তো আল্লাহ এক শব্দ দিয়ে হুজুরদেরকে জবাব দিছে, খায়রুম মিন আলফি শাহর। খায়রুম মিন আলফি শাহর। খায়র হুজুর করে বলছে, তোরা যতই মানতে কি কায়দা বাড়ি করবি, এগুলা সব সহ আরো 1000 মাস। আমি খায়ের বাদ দিয়া বললাম, ছিল সুযোগ দিছিলেন আল্লাহ উম্মতকে। শাবান কিন্তু এটার প্রস্তুতি ছিল, নাইলে কেন দোয়া শিখাবে, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। সুযোগ দিছিলেন, সারাদিন সুযোগ দিতেছেন এই উম্মতকে। নাইলে কোন উম্মতের জন্য তো আল্লাহ বলেন নাই, কোন উম্মতের কিতাবে এই হাদিস পাওয়া যায় না, শুধু আমাদের কিতাবে এই হাদিস পাওয়া যায়। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। রাতের অন্ধকারকে সুযোগ মনে করা যে সররাত্র গুনায় ডুবা ছিল,
আল্লাহ বলে তোর জন্য সারাদিন হাত প্রসারিত করে আসি, হাতে হাত দিতে দেরি, তোকে বুকে লাগাইতে দেরি করব না। তওবা করতে দেরি, বন্ধু বানাইতে দেরি করব না। ইয়াতুবু ফাআনা হাবিবুহুম, তওবা করতে দেরি, আমি বন্ধু হতে দেরি হবে না। অথচ আদম আলাইহিস সালাম কি বলতেছে? একটা ভুল করলাম, 350 বৎসর কাঁদাইলেন, তারপরে মাফ করলেন। অথচ আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। উম্মতে মুহাম্মাদীর সাথে আল্লাহর এরকম কি পীড়িত, এরকম কি ভালোবাসা, এরকম কি মোহাব্বত। রাত্রে সারা রাত্র গুনাহ করবে, সকালবেলা উনি হাত পাইতা বসা আছে যে হাতে হাত দে, তোকে বুকে লাগাই, তওবা কর, আমি বুকে লাগাই। বরং রাত্রেরটা দেখলে তো আরো আশ্চর্য মনে হয়। রাতের এক প্রান্ত পর্যন্ত, এক সময় পর্যন্ত হাত প্রসারিত রাখেন, যে হাতে হাত দিয়া যেন তওবা করে। সেটা হলো 3 ভাগের 1 ভাগ। যখন 3 ভাগের 1 ভাগ চলে যায়, তো নিজেই দুনিয়ার সাদে নাইমা আসে। হুজুরদের সামনে বলতেছি, জানি না মানবে কি মানবে না। আল্লাহ মনে হয় নিজেই সইতে পারেন না, যে হাত দেওয়াটা সইতে পারেন না, বরং প্রথম সাদে আইসা ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির। কে আসিস মাপ চাবি, কে আসিস মাপ চাবি, কে আসিস মাপ চাবি, কে আসিস মাপ চাবি। আমি চলে আসছি, জলদি হাত দে, আমি মাফ করতে দেরি করব না। সুযোগ তো দিছিলেন, কাজে তো লাগায় না। 80 বৎসরের জন্য তো 1 রাত্রই জরুরি, যথেষ্ট ছিল। 12 মাসের জন্য তো 1 মাসই যথেষ্ট ছিল। তো মোটা কথা হলো মেরে দোস্ত, ভালো মতে বোঝেন, দীর্ঘ সময় পর্যন্ত কথা চলতে থাকবে। 2 শ্রেণী ব্যতীত, পাগল আর বাচ্চা ব্যতীত, জীবন যতটুকুই পাই না কেন, এটাকে যদি দামি বানাইতে চাই, ওই মজার জীবন যদি পাইতে চাই, যেটা 2টা দেখাইলাম, মন যা চাবে তা মিলবে, চোখে যা লাগবে তা আমার হবে। এই 2 মজা দিবে 4 নিয়ামত দিয়া, 4 নিয়ামত দিয়া তারপরে 2 মজা দিবে। নিয়ামত আগে 4টা দিবে, তারপরে মজার জিনিস 2টা দিবে, যেন মজা কোনোদিন না ফুরায়, স্বাদ যেন কোনোদিন না ফুরায়। এই জন্যই জান্নাতে 4টা নিয়ামত দিবে চিরদিনের জন্য। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত, কোনোদিন মৌত হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, যৌবন, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই 4 নিয়ামত দেওয়ার পরে 2টা মজা দিবে, যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটা কার হবে? বলো না যুবক, কার হবে? আমার। আজকে বেশি দেখলে জুতা দেখায়, ওইখানে জুতা দেখাবে না। চোখে লাগতে দেরি, তোমার বুকে লাগতে দেরি করবে না। এই জন্য চলো আল্লাহর হুকুমের উপরে উঠি। আর আল্লাহর হুকুম সাধ্যের বাহিরে না। বললাম না, দুনিয়ার এরকম কোন সিজন নাই 1 সিজন কামায়া 83 বৎসর খাবে, এরকম কোন সিজন দুনিয়াতে নাই।
কিন্তু আল্লাহর হুকুমের ভিতরে এই সিজন আছে। লাইলাতুল কদর ধরতে পারলে 83 বৎসরের রিকভারি করার পরেও 4 মাস হাতে থেকে যাবে। ওই পাওনাই যদি জান্নাতে পাওয়া যায় তাইলে গুটি লাল আর কিছু জীবনভর প্রয়োজন হবে না। আসলে শুধু সত্য না, চির সত্য এটাই। দুই শ্রেণী ব্যতীত জীবনের পরিধিটা যতটুকুই হোক, দুই শ্রেণী বলতে এক শ্রেণী বাচ্চা কলমের বিরুদ্ধে যায় না, দ্বিতীয় শ্রেণী পাগল কলমের বিরুদ্ধে যায় না। এই দুই শ্রেণী ব্যতীত জীবনের পরিধিটা যতটুকু হোক, কম পাই আর বেশি পাই। হ্যাঁ, এটাও সত্য। জীবনটা যিনি দিছেন ওনার মর্জি মতো যদি জীবনটা কাটানো যায় তাহলে মুসলমানের জীবনের বিরাট বড় বেনিফিট আছে। হাদিসে পাওয়া যায়, আল্লাহর নিজের ঘোষণা, প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে যদি 40 বছর পর্যন্ত নিজেকে সুরক্ষিত রাখতে পারে, অর্থাৎ আল্লাহর হুকুম যদি মানতে পারে, তাহলে 40 বছরে পা দিতে দেরি, 3টা রোগের থেকে নিরাপদ হতে দেরি হবে না। পাগল হবে না, কুষ্ঠরোগ হবে না, শ্বেতরোগ হবে না, 3 রোগের থেকে নিরাপদ। আবার যদি 50-এ পা দিল তো আল্লাহর সুস্পষ্ট ঘোষণা, ইউহাসিবুহু হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব করবে, সহজ, কোনো কঠিন হিসাব আর তার হবে না। সহজ হিসাব বোঝেন? ফাইলটা নিবে, নাম ঠিকানাটা পড়বে আর আল্লাহ বলবে ওকে। এটাকে আরেকটা উদাহরণ দিয়ে আল্লাহ রসুল বুঝাইছেন যে ফজরের 2 রাকাত সুন্নত পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় ব্যয় হবে তার হিসাবে। 60 বছরে যখন পা দিবে, যদি সুরক্ষিত করার মাধ্যমে, আল্লাহর হুকুম মানার মাধ্যমে, নবীজির তরিকা মানার মাধ্যমে, তো আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করবে। কোরআনে এটা একটা ইঙ্গিতও আছে, কোরআনে এটার একটা ইঙ্গিত আছে। ফেরেশতার ভালোবাসাটা কেমন হবে? মৃত্যু লগ্নে ফেরেশতা আসবে আর তাকে অভয় দিবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, কেননা আমরা তো সাথে আছি। আল্লাহ তাহজানু, তোমার কেন কোনো দুঃখ নাই, আমরা তো সাথে আছি। যদি জিজ্ঞেস করি কতক্ষণ থাকবে, তো কোরআন এটাও বলে, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় তো ছিলামই, আখিরাতেও তোমার সঙ্গে সঙ্গে থাকবো। আর 70-এ যখন পা দেয়, সুরক্ষা করার মাধ্যমে, 70-এ যদি পা দিল
তাইলে আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ তার প্রত্যাবর্তনের নিজেই আকাঙ্ক্ষী হন, যে এখন আমারটা আমার কাছেই চলে আসো। আচ্ছা, যার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী স্বয়ং আল্লাহ হয়, তার আবার ভয়ের কি? তার কোনো ভয় আছে? তো 70 বৎসর হলে আল্লাহ তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হন। ইদা বালাগা সামানিন, সুরক্ষার মাধ্যমে যখন 80-তে পা দেয়, তো লাম ইউক্তাব যামবু, আর গুনাহ লেখা হয় না। বাচ্চার যেরকম গুনাহ লেখা হয় না, বোঝা গেল 80-তে পা দিলে এটাও বাচ্চা, এটারও আর গুনাহ লেখা হয় না। তারপরেও যদি বেঁচে থাকলো, ইদা বালাগা 90, যদি 90-তে পা দিয়েই দিল, 90-তে যদি পা দিল, তো আল্লাহ তার আগের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। এই জন্যই কথা শুরুটা ছিল, 2 শ্রেণী ব্যতীত জীবন ছোট পাই আর বড় পাই, অল্প পাই আর বেশি পাই। যেই আল্লাহর হুকুম মতো কাটাবে, একটা কথা মনে রাখি, আমরা অভ্যস্ত হয়ে গেছি বিদায়। আমরা ভাবতেছি যে আল্লাহর হুকুম মানলে মজা কম হবে, মজা, ঠিক না? কি না, মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহর হুকুম মানলে কি হবে? জীবনের মজা, স্বাদ, এনজয় কম হবে, এটা আমরা ভাবি, ঠিক না? আসলে রব্বে কাবার কসম, এটা না, এটা ভুল। যত বেশি আল্লাহর হুকুম মানবে, তত বেশি জীবনে স্বাদ হবে, তত বেশি জীবনে মজা হবে, তত বেশি জীবনে এনজয় হবে। একটা দুটো উদাহরণ দিই, তাইলে বুঝে আসবে। আজকে জীবনে কিন্তু স্বাদ নাই, মজা নাই, এনজয় নাই। যেটাকে এনজয় বলে, এটার নাম এনজয় না। এনজয় না, এটার নাম এনজয় না, এটার নাম এনজয় না। আল্লাহর হুকুম মানে না বিদায়ী তো মা বাবা সন্তানের সাথে চাকরের মতো ব্যবহার করে। আল্লাহর হুকুম যদি মানত, তাহলে কোনোদিন চাকরের মতো ব্যবহার করত না। মা বাবা সন্তানকে ইজ্জত দিয়ে ব্যবহার করত, ইজ্জত দিত, সম্মান দিত। হাদিসে আছে আকরিমু আওলাদাকুম, শুধু একরাম তাবলিগে বাইরে 3 নম্বরে একরামুল মুসলিমিন, এই একরাম শুধু এখানে না, হাদিসে আছে আকরিমু আওলাদাকুম, সন্তানদেরকে ইজ্জত করো। আল্লাহর হুকুম মানে না দেখা মা বাবা সন্তানকে ইজ্জত করে না, চাকরের মতো ধমকায়া কথা বলে। কি বলেন না, যা লয়ে যা খায়ালো। আল্লাহর হুকুম নবীর তরিকা মানে না দেখা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলতেছেন, আমি যতবার বাবার দরজায় টোকা দিছি, এমন একবার যায় না যে বাবা দরজা না খুলছেন। আল্লাহর রাসূল ছুটে যায় দরজা